কেমন আছো বন্ধুরা? আমার কিন্তু আজকে শরীরটা একদম ভালো নেই। তাই দাদা কিন্তু একটা পনিরের আইটেম বানাচ্ছে আর রুটিটা বাইরে থেকে কিনে আনা হবে। তো আমি যখনই অসুস্থ হই না, তোমাদের দাদা আমাকে অনেক, অনেক সাহায্য করে। আর ছোট্টবেলা থেকে ছেলে দেখে যে বাবা কীভাবে মাকে সাহায্য করছে, মা কী করে বাবার কাজে সাহায্য করছে। প্রত্যেকে মিলেমিশে যে কাজ করে না, এটাও খুব ছোট্টবেলা থেকে শিখেছে। এখন ধরো ওর 3rd ইয়ার কলেজ শেষ হওয়ার, ও কিন্তু আমাদের অনেক কাজে সাহায্য করে। ও কিন্তু খুব বুঝদার, খুব কেয়ারি। আমার যখন খুব শরীর খারাপ করে, বলে মা কিচ্ছু রান্না করতে হবে না, আজকে ডিম সেদ্ধ ভাত খেও না। তখন নিজে থেকেই কিন্তু মনে হয় যে না না ছেলেটা খাবে, একটু উঠি, এই যে বলে না, তার থেকেই একটা জোর পাই। সেদ্ধ করবো কেন, ডিমটা ঝোল করে দিই, কি মাছ একটু ভেজে ডাল করে দিই। এটাই অনেক পাওনা। তারপরে বাবা অফিস থেকে আসছে, বাবার মাথাটা ধরেছে, অত বড় ছেলে কিন্তু এসে মাথাটা টিপে দেয়। এর চেয়ে বেশি পাওনা কি আছে বলো তো? ভবিষ্যতে কি হবে, ছেলের বউ আসলে কি হবে, এসব আমরা চিন্তা করি না। আর হবে কেন? যে ছেলে মা বাবার প্রতি এত কেয়ারি, সে নিশ্চয়ই তার বউয়ের প্রতিও কেয়ারি হবে। তাই প্রত্যেকটা বাড়িতে ছেলে মেয়েকে যদি তার মিনিমাম কাজটা বুঝিয়ে দেওয়া হয়, মিনিমাম দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হয় না, তাহলে ভবিষ্যৎটা অনেক ভালো হয়। আমরা যখন খেতে বসি, আমরা কিন্তু প্রত্যেকে একসাথে খেতে বসি। কোনো দিন আমি ভাতের থালা গুছিয়ে বাটি বেড়ে দিয়ে খেতে ডাকি না। খেতে ডাকি, আমি ধরো ভাতটা বাড়ছি, তোমাদের দাদা আলু সেদ্ধটা মেখে ফেললো, ছেলে জল নিল, আর ভাতের সাথে আমার একটা ওষুধ খাওয়া থাকে, ওষুধটা এগিয়ে দিল, নুনগুলো এগোলো। এবার কি বলো তো, ছুটির দিন সারা বছর তো সময় পাওয়া যায় না, সারা ছুটির দিনগুলো একসাথে খেতে বসা, ওই যে টেবিলে গল্পগুজব, ওইটাই মানে দারুণ লাগে। সবার কি মানে বক্তব্য আছে, শোনার এখন টাইম নেই এই যুগে। ওই টেবিলটাই, খাবার টেবিলটাই, আর খুব বেশি হলে বিছানায় গিয়ে যদি কিছু গল্প করার সময় পাই। তাই আমরা একসাথে এক টেবিলে খেতে বসি, মোটামুটি চেষ্টা করি, আর আমাদের হয়েও যায়। এমনই টাইমটা সেট আপ করা আছে। রাতে তেমন 9:30 একসাথে খেতে বসি, 10টার মধ্যে গল্পগুজব করে খেয়ে উঠি। আর শনি রোববার দুপুরে একসাথে খেতে। তো এরকম করলে খুব ভালো হয়। আমার তো ভীষণ ভালো লাগে।